ভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটে, এটা হচ্ছে ভ্যালিড ফায়ার ভ্যালু থেকে এই অর্ডার ব্লক হচ্ছে ভ্যালিড। বাই হইলো কেন এখান থেকে, হোয়াই? এটা যদি আপনি খুঁজতে যান তাহলে এটাও তো একটা অর্ডার ব্লক, কিন্তু এটা কি আনভ্যালিড। এই ফায়ার ভ্যালু কিন্তু গ্যাপ, ঠিক আছে, এখানে ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা ভ্যালিড না আনভ্যালিড কিভাবে আপনি বুঝবেন? ভ্যালিড অর্ডার ব্লক পাবেন, এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অর্ডার ব্লক ফায়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু অর্ডার ব্লক এবং ফায়ার ভ্যালু গ্যাপ কোথায় কাজ করে, কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড, এটা আমরা অনেকেই জানি না। মূলত ফায়ার ভ্যালু গ্যাপ হচ্ছে কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড সেটা জানার জন্য আমাদের ফার্স্টে দেখতে হবে যে কোনটা ভ্যালিড আর কোনটা আনভ্যালিড, কোথা থেকে মার্কেট রিটেস্ট নিচ্ছে কোথা থেকে নিচ্ছে না। মার্কেটের এই মুভগুলো আমাদের ধরতে হবে। তো আমি যে ড্রটা করেছি এটা হচ্ছে একটা ফায়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে একটা ভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটে। এখান থেকে মার্কেট রিটেস্ট নিচ্ছে। আবার এইখানে যদি আপনি দেখেন এইখান থেকে ক্যান বাই হইলো, এখান থেকে কি আছে, এখানে বাই হইলো কেন এখান থেকে, হোয়াই? এটা যদি আপনি খুঁজতে যান তাহলে আপনি একটা অর্ডার ভ্যালিড অর্ডার ব্লক পাবেন। এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক ভ্যালিড, যেখান থেকে মার্কেট রিটেস্ট নিচ্ছে উপরে। তো আপনাদের আমি দেখা দিচ্ছি অর্ডার ব্লক। এ হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে আনভ্যালিড আর একটা হচ্ছে ভ্যালিড। আপনি যদি এখান থেকে যদি একটা মার্ক করেন যেটা আনভ্যালিড, সেটা এটাও তো একটা অর্ডার ব্লক, এটাও তো একটা অর্ডার ব্লক, কিন্তু এটা কি আনভ্যালিড, ভ্যালিড না, এখানে কাজ করে নাই মার্কেট। আপনি যদি আবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে ফায়ার ভ্যালু গ্যাপ কাজ করছে, এইটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ যেখান থেকে মার্কেট রিটেস্ট নিয়েছে, ব্রেক করার পর দারুণ মুভ আসছে। এ হচ্ছে ভ্যালিড আর আনভ্যালিড। আমরা এটা বুঝবো কিভাবে? তো আমি একটু আপনাদের এই নর্মালি বুঝাচ্ছি, যেইভাবে আপনারা সঠিকভাবে বুঝবেন। এটা হচ্ছে গিয়া ভ্যালিড আর আনভ্যালিড কিভাবে আমরা বুঝবো। ঠিক যখন এইভাবে ক্যান্ডেল দেওয়া শুরু করে মার্কেটে, মার্কেটে এইভাবে ক্যান্ডেল চলতে থাকে, তখন অর্ডার ব্লক ক্রিয়েট হয়। আবার আমরা অনেক সময় দেখতে পারি মার্কেট এইভাবে চলতে 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 ডিম করে কি করে, এইখানে আসার পর ডিম একটা ছোট হ্যামার ক্যান্ডেল দেয়, তারপর মার্কেট একটা উইক দেয়, যে এখান থেকে ছোট একটা উইক হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। তো মার্কেট এখানে কি করছে, এইখানে যখন মার্কেটে সেলিং ছিল, সেলিং টাইমে মার্কেট, এখানে যখন মার্কেটে সেলিং ছিল তখন মার্কেট কি করছে, এখানে যখন মার্কেট সেলিং ছিল তখন এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে গেছে, নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি আমরা অর্ডার ব্লক খুঁজি তাহলে কোনটা, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, রেড ক্যান্ডেলের লাস্ট, আমরা এইটাই অর্ডার ব্লক। আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। মার্কেট এখন কি করবে, হয়তো অর্ডার ব্লক থেকে রিটেস্ট নিবে, নয়তো ফায়ার ভ্যালু গ্যাপ থেকে। এটা হচ্ছে আমাদের ফায়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এখান থেকে রিটেস্ট নেবে, যদি এইভাবে রিটেস্ট নেয় তাহলে মার্কেট এখানে ফায়ার ভ্যালুকে ভ্যালিড না, এই ফায়ার ভ্যালু ভ্যালিড না। আর যদি মার্কেট এইভাবে এইভাবে ড্র করে তাহলে আমরা বুঝবো এই ফায়ার ভ্যালু ভ্যালিড। এইখান থেকে মার্কেট কি করবে, মুভ করবে এইখান থেকে। যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেয় তো আমরা বুঝবো যে এই ফায়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড। আর যদি এখানে এইভাবে যদি না দেয় ফায়ার ভ্যালু গ্যাপটা, তবে আমি দেখাচ্ছি অর্ডার ব্লক থেকে কিভাবে ভ্যালিড হয়। এটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, অপোজিট সাইডে আমি দেখাচ্ছি আপনাদের। মার্কেট এইভাবে ডাউনে শিফট হয়, তারপরে দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে আবার মুভ, তারপরে আস্তে আস্তে মার্কেট মুভ হইতে থাকে। একটা পর্যায়ে মার্কেট এখান থেকে কি করে, বাই করে, মানে বায়াররা আসে এখান থেকে। তো এখানে মূলত মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট হয় যখন, যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়। তো আমি জাস্ট বোঝাচ্ছি, আপনাদের বোঝানোর জন্য বলতেছি।
শিফট হয়, যখন বাইরে এখানে অ্যাক্টিভ হয়। আপনারা দেখতে পারতেছেন এখানে ক্যান্ডেল দিয়ে যখন মার্কেট আপে যায়, আপে যাওয়ার পরে মার্কেট ঠিক এইভাবে একটা মুভ দেয়, এভাবে কিছু ক্যান্ডেল তৈরি করে, ওইটা আমি দেখাচ্ছি। একবার সহজ ভাই, পানির মতো আপনাদের বুঝাই দিতেছি আমি কিভাবে কাজ করে, কিভাবে ভ্যালিড আনভ্যালিড আপনারা বুঝবেন, এখান থেকে ট্রেড নেওয়া যাবে যাবে না, এটা আপনাদের আমি বোঝাচ্ছি। যখন মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল দেয় ঠিক এরকম ভাবে, আর যখন উইকটা থাকে হ্যামার ক্যান্ডেলের মতো, উইকটা থাকে যখন বড় হ্যামার ক্যান্ডেলের মতো, তখন আমরা বুঝি এটা হচ্ছে ভ্যালিড, রিটেস্ট নিবে এখান থেকে, তবে এখানে কনফার্মেশন লাগবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ, কিভাবে ফায়ার ভ্যালু গ্যাপ কাজ করে সেটা আমরা দেখবো। তো এখানে কিন্তু আগে যে বাই হয়েছে, বাইয়ের চিহ্নটা আমি দিতেছি। এখন কথা হচ্ছে মার্কেট যদি এখান থেকে সেল হয়, মার্কেট এইখান থেকে ধরেন সেল হইলো, বিগ পরিমাণ মোমেন্টাম, অ্যাগ্রেসিভ সেল হচ্ছে এখান থেকে, মার্কেটের ফায়ার ভ্যালু গ্যাপ কোথায়? এখন কিন্তু মার্কেটের ফায়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এটা, অবশ্যই এটা ফায়ার ভ্যালু গ্যাপ, হচ্ছে কি মার্কেটের ফায়ার ভ্যালু গ্যাপ। তো এই ফায়ার ভ্যালু কিন্তু গ্যাপ ঠিক আছে এখানে ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা ভ্যালিড না আনভ্যালিড কিভাবে আপনি বুঝবেন? এই সাইডে কিন্তু অপোজিট সাইডে আপনার আবার অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক, এইখানে অর্ডার ব্লক, আপনি কিন্তু এটা খেয়াল করতেছেন না। মার্কেট কি করবে? এখান থেকে জাস্ট আসে, এখান থেকে জাস্ট আসে, এইখানে আসে, এখানে আসে, তারপর দেন মার্কেট এখানে আসে, এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল দেয়, তারপরে এখানে মার্কেট শুটিং স্টার ক্যান্ডেল দেওয়ার পরে এইখান থেকে উইক, এখান থেকে উইক নেয়, কিন্তু আমরা বুঝি কি অর্ডার ফায়ার ভ্যালু গ্যাপ এখান থেকে অর্ডার এই রিটেস্ট নেয় না, খুঁজে পাই না আমরা কিসের জন্য এখান থেকে রিটেস্ট নিয়েছি, ফায়ার ভ্যালু গ্যাপ কাজ করে নাই। কিন্তু আমরা কিন্তু পিভিএস একটা অর্ডার বক্স, সেটা কিন্তু আমরা খেয়াল করিনি, দেখি না অনেক সময়, কারণ এটা হচ্ছে ভ্যালিড ফায়ার ভ্যালু থেকে, এই অর্ডার ব্লক হচ্ছে ভ্যালিড, কারণ মার্কেট এখান থেকে কি করছে, রিটেস্ট নিচ্ছে, এটা হচ্ছে অর্ডার ব্লক, মার্কেট এখান থেকে রিটেস্ট নিচ্ছে। তো এই হচ্ছে এক কথা, এ হচ্ছে এক ফায়ার ভ্যালু ভ্যালিড। ফায়ার ভ্যালু ভ্যালিড আপনি বুঝতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক অনেকবার, অনেক অনেক সময় দিতে হবে। এটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড, এটা হচ্ছে অর্ডার ব্লক ভ্যালিড, কিন্তু স্থান চেঞ্জ, আপনাকে দেখতে হবে প্রিভিয়াসে কোনটা ঘটে গেছে, প্রিভিয়াসে কোনটা ঘটে নাই। এই একই প্রমাণ যদি আপনাকে আমি দিই মার্কেটে, একটু আগে আপনাকে দিয়েছি, এখন আমি বলতেছি এইখানে জাস্ট, এইখানে একটা ফায়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই যে ফায়ার ভ্যালু গ্যাপ, যেখান থেকে মার্কেট কি করতেছে, রিটেস্ট নিতেছে, কোথায় যাচ্ছে, এখানে আসছে মার্কেট ব্রেকআউট, দেন মার্কেট এখান থেকে আবার মুভ করছে, আবার এখান থেকে কি করতেছে, মার্কেট মুভ করতেছে। এখন এইখান থেকে যে অর্ডার ব্লকটা আছে যেটা ভ্যালিড, সেখান থেকে মার্কেট কি করবে, এই যে এটার উইক পয়েন্টের যে লিকুইডিটি আছে সেখানে মার্কেট এসে টাচ করবে, এটা টাচ করবে। এখন দেখা যাক, তাহলে আমরা বুঝলাম কি যে প্রিভিয়াস এ অর্ডার ব্লক দেখতে হবে পজিশন, কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড। এখানে কিন্তু মার্কেট ভ্যালিড দেখা দিছে, এই যে এখানে অর্ডার ব্লক, আর এখানে কি করছে, কাজ করছে, তার মানে কি এটা ভ্যালিড। এখন আমরা যদি ফায়ার ভ্যালু গ্যাপ দেখি, ফায়ার ভ্যালু গ্যাপই কিন্তু এখানে আছে, আর ফায়ার ভ্যালু গ্যাপ থেকে এখানে কি করছে, রিটেস্ট নিতেছে মার্কেট। মার্কেট এখন কোথা থেকে রিটেস্ট নিবে, মার্কেটের টার্গেট হচ্ছে কি, এখানে যারা যারা আছে তারা সেল করবে এখন এই মুভমেন্ট দেখে, কিন্তু মার্কেটের টার্গেট হচ্ছে কি, এখানে আছে যারা সেল করবে তাদের সবের স্টপ লস হিট করে দিয়ে চলে যাবে, এই অর্ডার পাও মার্কেট এখান থেকে রিটেস্ট নেবে, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। তো আমরা কি দেখলাম, একই, এখান থেকে একটা ফায়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে, এখান থেকে অর্ডার ব্লক, এখানেও কিন্তু ফায়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু এইখানে ভ্যালিড না, এইখানে যে ফায়ার ভ্যালু গ্যাপটা এটা হচ্ছে কি আনভ্যালিড,
তো বুঝতেই পারলেন সবাই কিভাবে ভ্যালিড আর আনভ্যালিড মার্ক করবো আমরা, বুঝবো আমরা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভাই মার্কেটে সময় না দিলে আপনি কিছু শিখতে পারবেন না। মার্কেট হচ্ছে আপনাকে ধৈর্যর খেলা। এখানে আপনি যত ধৈর্য দিবেন তত আপনি শিখতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন। একবার লস করেন, দুইবার লস করেন, সমস্যা নাই। দরকার পড়লে আপনি ডিপোজিটই করেন না, আপনি এখানে 6 মাস শিখেন, 1 বছর শিখেন, তারপর আপনি এখানে কিছু একটা করার চেষ্টা করেন। যখন আপনার কনফিডেন্স বাড়বে তখন আপনি একটা কিছু করেন। ভাই এখানে শিখা খুব ইজি। আপনার শক্তি, আপনার চিন্তা ভাবনা, চেতনা সব লাগাই দেন, যাও আরো শিখতেই হবে। আমি এটা পারবো, এটা আমার জন্য হয়েছে। আপনি এইসব চিন্তা ভাবনা মাথায় নেন, নিজের উপরে কনফিডেন্স রাখেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।